এটা হবে মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা যে কটা মনে করে নিয়েছে এই যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা মনে হয় এই প্যান্ডেলে জায়গা ফাঁকা থাকতো না ঠিক না বে ঠিক কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট 3টে কিনেছে ওর একটা ওর গার্লফ্রেন্ডের একটা আর বোর একটা ঠিক না বে ঠিক ওর টিকিট কমপ্লিট ওর আর আপনি যেভাবেই বলেন যে পালি বলেন ওরা লাগবে না আমি ওয়াজ করে বেড়াচ্ছি এখানে বসলে ফজিলত আছে আমার গ্রামের মাহফিলে আমি বাদাম খাই বেড়াচ্ছি আড্ডাতে বেড়াচ্ছি এই দেখবেন খেয়াল করি আমার মাদ্রাসায় শেখানো হচ্ছে তোমরা ওয়াজ শুনবা আলোচনা শুনবা ফজিলত জান্নাতের বাগান সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলে আল্লাহর কিরে 2 মিনিটও বসবে না দেখেন আপনারা তাদের মধ্যে আমিও একজন নিজে বাদ দে বললে লাভ নেই কারণ বাঠাম তো আল্লাহ টানবে উপরে ঠিক না ভাই ঠিক এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই এই সমাজ পরিবর্তন হবে না আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না আমার ভাতটা গরম করে এনে দিত না আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই আহারে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না আমার সাথে সংসার করতো না বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন নেমো খারামের সাথে সংসার করা যাবে না আমার গুনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করতো বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখতো না এমনকি আমার ডানে বামে যারা আছেন আমার গুনাহের যদি গন্ধ থাকতো দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না সবাই বলতো আহারে কবির বিন সামাদ আপনি এত বড় পাপী শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন এত বড় স্টেজে উঠিয়েছেন ওগো আমার ভাইয়েরা এমন গুনাহ যদি আমাদের থাকে চিন্তা করে দেখেন আজকেই যদি মারা যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এমন গুনাহ আছে না নাই আপনাদের না থাকতে পারে আমার আছে এমন অনেক গুনাহ আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন জানেন কে মাঝে মাঝে চিন্তা করি দুশ্চিন্তা হয় ওগো রব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায় কি দেখাবো কি করে জবাব দেব আহারে ওই পরকালের ময়দান অনন্তকালের ময়দান সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা আমি কার জমি ফাঁকি দিয়েছি কার নাকে ঘুষি দিয়েছি আমি কোন ওয়াক্ত নামাজ কাজা করেছি আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি আমি কোন দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে বলেছি আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি সব রেকর্ড করা থাকবে লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে লাইলাতুল কদরও কথা কয় না দুইটাই থাকবে লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছো আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এদিক করে না তো করে তো ঠিক করেন না তো নাকি চাচ্ছেন যে করুক হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি ঠিক না বেঠে
আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিয়া, বগলের তলে আছে না নাই হাতে, তুমি গুটু গুটু গুটু। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওকে সাথে লি আলু। ওকে তোর বউ নাকি? হ্যাঁ, আরে না, কিসের বউ? কিসের বউ? তো এত ঘেঁষাঘেঁষি করি বইছিস। পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না, খালি গুগল মামারে বলো এটা দরকার, মামা খুঁজে দেয়। যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না? গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বাপ বউ, ছাড়ি দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না? কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে, দেয় না, দেয় না? তোর কয়টা লাগবে? সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে নাকে দিন তুমতা তুমতা, রে বাবা বাদ নাকেন দিয়ে তে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, এর না বললেও তো লজ্জা দিতে যাচ্ছি না। লজ্জা মানে এভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই। মানে এখন তারপরেও অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করে বেড়াতো,